আসলাম। আমাকে এক ভাই কমেন্ট করেছেন যে হুজুর এর আগে আপনি ভিডিও বানাইছিলেন মাছের বিষয়, ওটা খব জানতে পারলাম। তো এখন আমার একটা স্বপ্নর খবের তাবির চাই, যেটা হলো যে আমি স্বপ্নের মাঝখানে আমি সাপ দেখতে পারি। আমার ওই ভাইয়ের কাছে প্রশ্ন হলো যে আপনাকে যে সাপ দেখেন, আপনি একটা হয়েছে আপনি সাপকে ধরতেছেন, আর একটা হলো আপনার আপনার ঘরে সাপ ঢুকে পড়ছে, অথবা আপনি জঙ্গলে সাপ দেখতেছেন, অথবা আপনারে তাড়া করতেছে, আপনি আবার সাপের তাড়া করতেছেন। তো যদি এরকম হয়ে থাকে বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি সুন্দর একটা কিতাব, লেখক মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া, তিনি খবর তাবির করছেন এরকম ভাবে যে কোনো মানুষের যদি ঘরের মাঝখানে যদি সাপ ঢুকে পড়ে, তাহলে আপনি মনে করবেন যে আপনার ঘনিষ্ঠ মানুষ অথবা আপনার বগলের মানুষ, নিকটের মানুষ আপনার শত্রু আছে, অথবা আপনার ঘরের মানুষই আপনার শত্রু আছে। আর কোনো মানুষের যদি এরকম হয় যে আপনি জঙ্গলে গেছেন, আপনি সাপের সঙ্গে লড়াই করতেছেন, সাপ আপনার সঙ্গে লড়াই করতেছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার কোনো মানুষের সঙ্গে, যে মানুষ আপনি চিনেন না, জানেন না, এগুলো মানুষের সঙ্গে আপনার কেসাল হবো, অথবা আপনার বহুত ধরনের অসুবিধা আসতে পারে। আর যদি আপনি দেখতেছেন যে আপনি জঙ্গলের মাঝখানে গেছেন, আপনাকে সাপে তাড়া করতেছে, তাহলে আপনি জানতে পারবেন যে আমার কোনো বাহিরে ধরনের মানুষ, যেগুলো আমার কোনো সম্পর্ক নাই, চেনা নাই, জানা নাই, আপনার ফাঁকির থেকে শত্রুর আপনাকে ক্ষতি করার জন্য আপনার পিছনে লেগে আছে। এটা আমি তাবির আমি পেয়েছি, কিতাবে পেয়েছি, আপনি এরকমই একটা মনে করবেন। আর সাপ সাধারণত দেখাটাও এরকম ভালো নয়। এখন যদি কোনো মানুষ যদি বলেন যে হুজুর আমরা এরকম দেখছি যে আমরা শোয়ার পরে আমরা স্বপ্নটা দেখছি, তাহলে এরকমও হয় যে আপনি মনে করবেন যে এটা সারাদিন কোনো মানুষ বাহিরা অথবা মানুষের ভাবনা এরকম অনুযায়ী হইতে পারে, যে আপনার ওটা কালঘুম বলা হয় আমাদের ভাষাতে। শোয়ার সঙ্গে সঙ্গে যেটা দেখবেন ওটা এতেবার করা হবো না, কিতাবে তো এটা এতেবার ওই খবটা নেওয়া হবো না, এটা আপনার ভাবনা হতে পারে। 2 নম্বর হইতেছে আপনি যখন রাত্র গভীর হয়ে যায়, আপনি শুয়ে পড়েন, ওই সময় আপনি যখন এরকম খব আপনি দেখবেন। আমরা কিছুগুলা মানুষ মনে করি যে বোবাই ধরছে, এটা আমাদের ভাষায় যে বোবা ধরে, কথা বলতে পারে না। আসলে তো বোবা ধরার বোধে এরকম কিছু নেই, হাদিসের ভিতরে আমরা কোরআনের ভিতরে পাইনি যে ওরকম আছে বিলা। যাই হোক, 3 নম্বরটা যেটা বলা হয়েছিল, আপনি যখন শেষ রাতের ভিতরে আপনি যখন এই স্বপ্ন দেখবেন, এই স্বপ্নটা আপনার মতো বার করা হবে, অথবা এই স্বপ্নটা আপনার নেওয়া হবো। হাদিসের ভিতরে বলছেন যে এরকম কোন স্বপ্ন যদি আপনি দেখেন, ফজরের নামাজ পড়ে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার 7 বার করে পড়ে পূর্ণ শরীরের ভিতরে ফুঁক দিয়ে আপনি মাখায় নেবেন। তারপর আপনি সব সময়